আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা। বিশেষ পরীক্ষায় ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় হতে 10 মার্কের প্রশ্ন এসে থাকে। এছাড়া অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষায় এই অংশ থেকে একটি বা দুটি এমসিকিউ প্রশ্ন সাধারণত এসে থাকে। আজকে আমরা 45 থেকে 50 বিসিএসে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় হতে আসা 40টি এমসিকিউ সম্পর্কে জানব। 45 বিসিএস ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। প্রথম প্রশ্ন, কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়? সাইপ্রাস, এস্তোনিয়া ও মাল্টা হলো ইউরোপীয় ইউনিয়নের অংশ। আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়। কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে? হালদা নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? পানির উপরিভাগে, পানির মধ্যভাগে, পানির আন্তঃআণবিক স্থানে, পানির তলদেশে। পানিতে দ্রবীভূত অক্সিজেন অবস্থান করে পানির আন্তঃআণবিক স্থানে। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? গ্রিনহাউস গ্যাসসমূহের মধ্যে কোন গ্যাসটি বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? যে গ্যাসটি বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না সেটি হলো সিএফসি। বাংলাদেশে সিডর কখন আঘাত হানে? 15 নভেম্বর 2007 সালে বাংলাদেশে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে, যেটির নাম ছিল সিডর। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? অপশনগুলো হলো 150 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 250 নটিক্যাল মাইল এবং 300 নটিক্যাল মাইল। সঠিক উত্তর হলো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? বাখরাবাদ, হরিপুর, তিতাস, হবিগঞ্জ। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হলো তিতাস। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কি বলে? ভূমিকম্প যেখানে উৎপত্তি হয় তার সরাসরি উপরের যে ভূপৃষ্ঠস্থ বিন্দু তাকে বলা হয় এপিসেন্টার। বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস সবচেয়ে বেশি নির্গত হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 46তম বিসিএস, হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? দিনাজপুরের বিরামপুর, দিনাজপুরের হাকিমপুর, দিনাজপুরের ঘোড়াঘাট, জয়পুরহাটের 5বিবি। হিলি স্থলবন্দরটি অবস্থিত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায়। ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার সময় মধ্যাহ্ন 12টা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে। সাধারণত প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। সেক্ষেত্রে 45 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 180 মিনিট, যা 3 ঘন্টা। সেক্ষেত্রে সময় হবে বিকাল 3টা। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রোপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল 5.5 ডিগ্রি সেলসিয়াস, 6.5, 7.5, 8.5। সঠিক উত্তর হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন COP28 এর মূল ফোকাস কী ছিল? জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ, মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ। সঠিক উত্তর হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা কোণ হল 90 ডিগ্রি।
জাপানিজ শব্দ সুনামি এর অর্থ কী? বিশালাকৃতির ঢেউ, সমুদ্রের ঢেউ, পোতাশ্রয়ের ঢেউ, জলোচ্ছ্বাস। সুনামি শব্দের অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? মরুকরণ, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূমিকম্প। বৈশ্বিক উষ্ণায়নের সাথে সম্পৃক্ত নয় সেটি হলো বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় কোনটি? নদীর খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি, নদীর শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন। সঠিক উত্তর নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি। নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ বা হ্যাজার্ড? কৃষি আবহাওয়াজনিত আপদ বা হ্যাজার্ড হলো খরা। 47তম বিসিএস। বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে? ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে 5টি রাজ্যের সাথে। এর মধ্যে দীর্ঘতম স্থল সীমান্ত হলো পশ্চিমবঙ্গের সাথে। প্রতি 30 ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয়? আমরা একটু আগেই বলেছি প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় 4 মিনিট, তাহলে 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হবে 120 মিনিট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হলো মালাক্কা ও হরমুজ প্রণালীর মাঝখানে। হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে? হিমালয় পর্বতমালার উদ্ভব হয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর অবস্থান করে? ওজোন গ্যাস অবস্থান করে স্ট্রাটোমণ্ডলে। ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলারূপ পাওয়া যায়? বাংলাদেশের সবচেয়ে পুরাতন শিলারূপ পাওয়া যায় দিনাজপুর জেলায়। কনরাড বিযুক্তি ভূঅভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে? কনরাড বিযুক্তি অবস্থান করে ভূঅভ্যন্তরের শিয়াল ও সীমা এই দুইটি স্তরের মাঝে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কীভাবে প্রভাব ফেলে? শীতকালীন তাপমাত্রা বৃদ্ধি, গ্রীষ্মকালীন তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড় বৃদ্ধি, বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি। সঠিক উত্তর বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয়? বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় 2012 সালে। 50তম বিসিএস ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি? বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটি একটি কনফিউজিং প্রশ্ন। বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা। বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদী হলো বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদী হলো গড়াই ও ধলেশ্বরী। গড়াই পদ্মার শাখা নদী এবং ধলেশ্বরী যমুনার শাখা নদী। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কি কি? এভারেস্ট শৃঙ্গের তিব্বতী নাম হলো চমোলাংমা এবং চীনা নাম হলো কোমোলাংমা। দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো প্রস্তুতি বা পূর্ব প্রস্তুতি। প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে ড্যাশ দিক থেকে ড্যাশ দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে প্রত্যয়ন বায়ু প্রবাহিত হয় দক্ষিণ দিক হতে পশ্চিম দিকে। বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কি? বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী একটি রেখা রয়েছে যার নাম হলো কারমান লাইন। ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ হবে রকি পর্বত, ভিসুভিয়াস ও ব্ল্যাক ফরেস্ট। রকি ভঙ্গিল পর্বত, ভিসুভিয়াস আগ্নেয় পর্বত এবং ব্ল্যাক ফরেস্ট হলো স্তূপ পর্বত।
ঘূর্ণিঝড় সিডর ও আইলা বাংলাদেশে আঘাত হানে। সিডর আঘাত হানে 2007 সালে এবং আইলা বাংলাদেশে আঘাত হানে 2009 সালে। ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার পেজটির সাথেই থাকবেন।